মাঝখানে 11:30 প্লেট আছে, আবার যে হাজির দিতে হবে। বেশি লম্বা চড়া আলোচনা নয়, তবে আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলাবেন ঠিক ততটুকুনি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেসব ভাইয়েরা আশপাশে আছেন এদিক ওদিক ঘোরাফেরা না করে, সময়টা বাজে জায়গায় না দিয়ে বেহেশতের বাগান এসে বসুন, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখিবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। আল্লাহুম্মা وعلى آل سيدنا লোক আসবে দেখতে আমায়,
লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাভ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটবে বাঁশ। কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে। নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ। কেউ পড়াবে গোসল আমায়, কেউ পড়াবে দাফন। কেউ পড়াবে গোসল আমায়, কেউ পড়াবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे है দিদির মজলিস উপস্থিতি আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রের মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস আপনারা বুঝে নিবার চেষ্টা করবেন। আকেল মন করে ইশারাই কাফি। পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন। পীরের আওলাদ হিসাবে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, আল্লাহ আমাকে হাজির করেছেন। তবে আল্লাহ শপথ করে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি আপনারা সারা রাত শুনেন,
কোনো লাভ হবে না। সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না যদি আমল না করে। সারা জীবন ওয়াজ শুনবেন না, অশোনার দরকার নাই। সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা রাত অশোনার দরকার নাই। 2 ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, 15 মিনিট ওয়াজ শুনুন, আমল করুন, আমল করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবেন। বেশি লম্বা চওড়া আলোচনা নয়। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আমার আর ওয়াজ করার কোনো ঝোঁক নাই, ওয়াজ করার কোনো ইচ্ছে আর নাই, ওয়াজ করার কোনো শখ নাই। কোনো ইচ্ছে নাই। আস্তে, কোনো ইচ্ছে নাই। আজকে আমি আপনাদের এখানে এসেছি, বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাদের মহাব্বতে এসেছি, আপনাদের ভালোবাসার টানে এসেছি। যারা আমাকে দাওয়াত করতে গিয়েছিলেন, জিজ্ঞাসা করবেন, ওনাদের আমি বারে বার অনুরোধ করেছি, ভাই আমাকে নিয়ে যাবেন না, আমার অন্য ভাই পরে তাদের নিয়ে যান। তারা শোনার পরে অনেক খেচাখেচি করে চলে গেল, আবার ঘুরে এসে হুজুর আপনাকেই যেতে হবে। জলসা করার ইচ্ছে নাই, শখ নাই, কারণটা কি আমি পরে জানাচ্ছি। আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে। আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, আল্লাহ নিয়ে যান, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি, এটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার যে যেমন ভাবে নেবে। আর এই কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না, করবো না। আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নাই। মনে রাখবেন, যাদের মাঝে, যাদের মধ্যে, যাদের ভেতরে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, জাল্লা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, সে জেলার সাহেবই কেন, সে জেলার সাহেবই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি হবে? জাহান্নাম। তাই আল্লাহ শুকর করে বলছে, আপনাদের দুআয়, আপনাদের মা বাপের দুআয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ওসিলায় আল্লাহ আমাকে শুধু এই বাংলায় ঘোরায়নি, সারা ভারতবর্ষে এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কত রাজ্য কথা বলবো। আল্লাহ আমাকে নিয়ে গেছেন ওয়াজ করতে। আমার রাসূল পাকের কদমের ওসিলায়, আমার পীর মুর্শিদের দুআয়
আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, আটবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছে। আল্লাহ আমাকে হজ করিয়েছে। এই যে হাত দুটো দেখছেন না, এই দুটো হাত দিয়ে বারে বার আল্লাহর কাবায় ধরেছি, এই বুক দিয়ে আল্লাহর কাবাকে আঁকড়ে ধরেছি। এই যে মুখটা দেখছেন না, এখানে কেউ হাজি সাহেব আছে কিনা জানি না, আপনারা টিভিতেও দেখেছেন, ক্যালেন্ডারও দেখেছেন, ফটোও তো দেখেছেন। আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের ঘরের কোনায় একটা ছোট্ট পাথর আছে। ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, যে পাথরের কাছে, পাথরের সম্মুখে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটাকে উদ্দেশ্য করে, ওই পাথরটাকে লক্ষ্য করে বলেছিলেন, এই পাথরটাকে লক্ষ্য করে কি বলেছিলেন? এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই, তুই শুধুমাত্র একটা পাথর। তবে পাথর শোন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলেন, পাথর শোন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পাথর পাঠিয়েছে, মূল্যবান মূল্যবান হীরা, মণি, মুক্তা, চুনি, পান্না, আল্লাহ সবচেয়ে সম্মান তোকে দান করেছে। বলি সুবহানাল্লাহ। তোকে দান করে দিয়েছে, কারণ তোর এত সম্মান, এত ইজ্জত, তোর এত মূল্য কেন জানিস? আমার নবী, আমার নবী, আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছিল। বল সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এ পাথর আয়, হযরত ওমর ফারুক বলতে, আয়, আমার রাসূল তোকে চুমা দিয়েছে, আমিও তোকে চুমা দিয়ে ধন্য হয়ে যা। আমি যখন হজটাকে প্রথম গিয়েছিলাম, প্রথম আমার তখন বয়স ছিল 26, ও দান করেছিলাম, ও দান করেছিলাম। এমন একটা ওয়াক্ত নাই, এমন একটা ওয়াক্ত নাই, প্রত্যেকটা ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়তাম আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে। আমার কাজ ছিল নামাজ পড়ার পরেই হাজরে আসওয়াদে চুমা দিয়া। কয়েকশো বার আল্লাহ এই পাথরে চুমা দিয়েছে, কয়েকশো বার। একবার তোমার 10 শতবার পার হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া চাই, এখানে যত ভাই বসা আছে, পর্দার আড়ালের আমার যত মা বোনেরা আছে, সকলের জন্য দোয়া চাই। হাত আল্লাহ আল্লাহ তাআলা যেন আপনার সকলকে জীবনে অন্তত একটিবার করে হলো আল্লাহ হজ করার জন্য তৌফিক দান করে। বলুন আমিন। আমি আমরা যারা গিয়েছি, আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এর ফিরে আসা ওয়াজ করার ইচ্ছে নাই কেন, শখ নাই কেন, কিসের জন্য? একটা
জলসা করলে লাভ না লস? লাভ। এখানে এসে এক গ্লাস নুনের পানি, কি বলে, এক গ্লাস পানি খেয়েছে, আর কিন্তু খাইনি ভাই। এখানে আসার পরে নুন পানি লেবু দিয়ে এক গ্লাস খেয়েছে। যদি আল্লাহ না বলার পরে তুমি খাওয়াই খাবো, আর তারপর বলো মালছা, বলো হুজুর চাঁদা কম উঠেছে, 100 টাকা কম নেন, 1 টাকা কম নেবো না। কারণ মুসলমানের বাচ্চা মিথ্যে কথা বলে, কথা বলতে দিলেন কথা, লাভ তো আমার হবে। ভালো মন্দ খাবো, নজওয়ানে পড়ার পালা, তা সত্ত্বেও ওয়াজ করার ইচ্ছা নাই কেন, শখ নাই কেন, কিসের জন্য? একটুখানি কান ঘেঁষে বলবো, অসুবিধা হবে না? আমি আমার জীবনে কয়েক হাজার জলসা করেছি, হাজার জলসা করেছি। পরে কি পেলাম, কি পেয়েছি, এটা তো আজকে আপনাদের জানাতেই হবে। কি পেলাম? পেয়েছি শুধু, খেয়েছি, পেটে বাবু ঢুকিয়েছে, পয়সা পেয়েছি, আর কি পেলাম? একটা জলসা দিতে গেলে কত কষ্ট হয় আমি জানি ভাই। এর কাছে হাত পাততে হয়, ওর কাছে হাত পাততে হয়, এর কাছে চাঁদা দিতে হয়, ওর কাছে চাঁদা দিতে হয়। আর কিছু কিছু বদল মার্কা মুসলমান আবার 10টা টাকা দিলে দুটো বড় বড় কথা বলে নেবে। আর অনেকে দেখবেন 10,000 টাকা দেয়, সে একটা কথা বলে দেয়। আর যে 10 টাকাও দেয় না, চায়ের দোকানে বসে বসে বড় পুরি মারে, বড় আওয়াজ। কত কষ্ট করে জলসা, কত মেহনত করে জলসা দিতে হয়। চারিদিকে জলসা করে যেটা পেয়েছি, বাস্তবটা বলছি, মানে না না মানে, ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানে না মানে কি বলতে, বাস্তবটা সত্যটা বলছে। চারিদিকে জলসা দিয়ে দিয়ে দেখলাম, এই জলসার জন্য যারা মেহনত করে, এই জলসার জন্য তারা দৌড়দৌড়ি করে, ছুটোছুটি করে, আমি লক্ষ্য করে দেখেছি, ওই মেহনত করনেওয়ালা, ছুটোছুটি করনেওয়ালা, জলসা দেনেওয়ালারা, ওরাই হচ্ছে পাক্কা বেনামাজি। ওরাই নামাজ পড়ে না, ওরাই রোজা রাখে না। বাবা আপনাদের এখানে জলসার জন্য বলছি না, এখানে ভালো, এখানে ভালো। আগে মালটা নিতে দেন, তারপর বলছেন, কথা বুঝতে পারছেন না? আর মাল পানি ঢুকিয়ে নিই, তারপর জলসার কোনো তাসির আছে, জলসার কোনো মজা আছে, জলসার কোনো টেস্ট আছে, জলসার কোনো সৌন্দর্য আছে, কেন নাই? আপনার পীর, আমার পীর, আশিকে রাসূল আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি পবিত্র জবানে বলতেন, বারে বারে বলতেন, আমরা শুনতাম কান দিয়ে, বাবা বাবা এটা আখেরে যাবো না, বাবা ইলিশ মাছ পাবে, ইলিশ মাছ পাবে, কিন্তু তার স্বাদ পাবে না। আম পাবে, তার মজা পাবে না। ঘি পাবে, তার খুশবু পাবে না। মানুষ পাবে, ঘুষ পাবে না। বুঝতে পারলেন কথা? ওই বাড়িতে জামাই এসেছে, আপনার পাশের বাড়ি, ঘি দিয়ে পাড়া ভাসছে, আপনার পাশে খুশবু আসতো না, আসতো না? আর এখন হাতে লেগে দ্রুত টানতে হয়, উঠতে হয়। মানুষ পাবে, ঘুষ পাবে না, ঘুষ পাবে। জলসা তাসির নাই, মজা নাই, টেস্ট নাই, সৌন্দর্য নাই, কেন, কিসের জন্য? যদি আপনারা আমার বলার জন্য একটু ক্ষমতা দান করেন, বলেন, অধিকার দান করেন, বলবো না, বলবো না, আসুন। জলসা তাসির
নাই, মজা নাই। তার কারণটা কি জানেন? এই সময় এই যুগে অধিকাংশ বক্তা এরা হারাম। অধিকাংশ সবাইকে বললে আমার ইমান নষ্ট হয়ে যাবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইহানাতুল উলামা। আমি সবাইকে বলতে পারি না, অধিকাংশ বক্তা এরা হারামখোর, আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখোর। এই যে আমি আপনাদের কাছে এই পর্যন্ত যতটুকু কথা বললাম, আপনাদের কাউকে খারাপ লেগেছে? না, সত্যি করে আল্লাহ দিয়েছে বলতে না।